আর অঙ্কিতা পেখমের সাথে কোর্টে যাওয়ার কথা বললে তাদের বাবা মা রেগে গিয়ে বলে, কোথাও যেতে হবে না তোমাদের, যাও ঘরে যাও, এই বলে তাদের চুপ করিয়ে দেয়। ওদিকে আবির তার মাকে নিয়ে ডক্টরের কাছে আসে। ডক্টর আবিরকে বলে, আপনি আপনার মায়ের একটু কাছে কাছে থাকবেন, আমার মনে হয় এই সময় আপনি আপনার মায়ের সাথে থাকলে উনি একটু শান্ত থাকবেন। স্বর্ণালী আবিরকে বলে, তুই আমার কাছে থাকবি তো, তুই আমাকে ছেড়ে যাবি না তো? আবির স্বর্ণালীকে বলে, আমি তোমার কাছেই আছি, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। এদিকে কোর্টে পেখমের বাবা মা এসে পেখমকে ফোন করলে ফোনে পায় না, সেই নিয়ে চিন্তিত হয়ে পড়ে। আর যেই কেসটা পেখমের হয়ে লড়বে তিনি এসে পেখমের বাবা মাকে বলে, দেখুন অভিযোগকারিনী যদি প্রথম থেকেই ইরেসপন্সিবল হয়ে যায় তাহলে কেসটা কিন্তু উইক হয়ে পড়বে প্রথম থেকেই। তারপর প্রেসের লোকেরা এসে পেখম আর রনকে নিয়ে নানান রকমের প্রশ্ন করতে থাকে। এই সব কিছু পেখমের লয়ার সামলে নেয়। অন্যদিকে টমটম আর পমপম লুকোচুরি খেললে পমপম ছাদে লুকোতে আসে। এসে দেখে পেখম চিৎকার করে কান্নাকাটি করে বলছে, দরজাটা খুলে দাও না প্লিজ। সেই চিৎকার শুনে পমপম পেখমের ঘরে দরজাটা খুলে দেয়। এরপর পেখম পমপমকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। এদিকে কোর্টে শ্রী রনকে বলে পেখম আজকে কোর্টে আসবে না। এই কথা শুনে রন মনে মনে খুশি হয়ে যায়। অন্যদিকে পেখম তাড়াহুড়ো করে কোর্টে যাওয়ার সময় একটা গাড়ি এসে পেখমকে ধাক্কা মারে আর পেখম নিচে পড়ে গিয়ে জ্ঞান হারায়।